একটু কল্পনা করা যাক। মানে ধরুন, একটা ১০০ বছরের পুরনো মন্দির। হ্যাঁ, বেশ শান্ত একটা পরিবেশ আর কি। একদম। চারদিকে ধূপের ধোঁয়া, একটা অদ্ভুত আধ্যাত্মিক আবহ। হঠাৎ ঘড়িতে সন্ধ্যা ৬:৩০ বাজল, আর আরতি শুরু হলো। হুম। মন্দিরের ঘণ্টা, কাসর আর ভারী মন্ত্রোচ্চারণের শব্দে পুরো পরিবেশটা যেন গমগম করে উঠল। ঠিক সেই মুহূর্তে মূর্তির ঠিক ওপরে থাকা বিশাল আর ভারী ধাতব ছত্র বা যেটাকে আমরা ক্যানোপি বলি, সেটা নিচ থেকেই দুলতে শুরু করলো। কোনো ধরনের যান্ত্রিক সাহায্য ছাড়াই, তাই তো? ঠিক তাই। কোনো বাতাস নেই, কোনো লুকানো মোটর নেই, অথচ আরতির লয় বা ছন্দ যত বাড়ছে, ওই ভারী ধাতব ছত্রের দুলুনির গতিও একদম নিখুঁত তালে বেড়ে চলেছে। এটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। হ্যাঁ, আর গত ৩০ বছর ধরে বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করার চেষ্টা করে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমনই এক বিস্ময়কর জগৎ নিয়ে আলোচনা করব। আর এই পুরো রহস্যের কেন্দ্রে কিন্তু রয়েছেন মহাবিশ্বের দেবী মা ভুবনেশ্বরী। রাইট। আমাদের হাতে থাকা সোর্সগুলোর মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক গুরু, তান্ত্রিক সাধক এবং গবেষকদের বিশ্লেষণ রয়েছে। আমাদের আজকের লক্ষ্য হল গুজরাটের গোন্ডাল মন্দিরের এই ভৌত রহস্য থেকে শুরু করে ভুবনেশ্বরী সাধনার অন্তর্নিহিত দর্শন আর নতুন সাধকদের জন্য দৈনন্দিন রুটিনটা পরিষ্কারভাবে বোঝা। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করা যাক। শিওর। এটা সত্যি এমন একটা ক্যানভাস যা আমাদের সাধারণ চিন্তার পরিধিকে রীতিমতো চ্যালেঞ্জ করে। আমরা যখন দেবদেবীর কথা ভাবি, তখন সাধারণত মানুষের মতো দেখতে কোনো রূপ বা অস্ত্রের কথা আমাদের মাথায় আসে। হ্যাঁ, মুকুট পরা কোনো মূর্তি আর কি। ঠিক। কিন্তু ভুবনেশ্বরীর ধারণাটি সম্পূর্ণ আলাদা আর অনেক বেশি বৈজ্ঞানিক। এখানে মহাবিশ্ব বা ভুবন নিজেই হলো সেই দেবী। আর এই বিশাল অমূর্ত একটা ধারণাকে বুঝতে গেলে আমাদের প্রথমেই ওই গোন্ডাল মন্দিরের রহস্যটার দিকে একটু গভীরভাবে তাকাতে হবে। কারণ বিজ্ঞান যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই যেন এই দর্শনের শুরু। একদম ঠিক বলেছেন। আমি যখন গোন্ডাল মন্দিরের এই ঘটনার উপর করা রিসার্চগুলো পড়ছিলাম, তখন আমার বারবার মনে হচ্ছিল, এটা কি সত্যি সম্ভব? আমরা গুজরাটের রাজকোট থেকে মাত্র ৪৫ মিনিট দূরের একটা গ্রামের কথা বলছি। হ্যাঁ, গোন্ডাল গ্রাম। ওই মন্দিরের ঘটনাটা তো শুধু কোনো লোককথা নয়, রীতিমতো আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিশেষজ্ঞরা সেখানে দিনের পর দিন পার করেছেন। আমি একটু বুঝতে চাইছি, পদার্থবিজ্ঞান কেন এটাকে ব্যাখ্যা করতে পারছে না। একটা পেন্ডুলাম তো নির্দিষ্ট কম্পাঙ্কেই ঘোরে। এখানে বাতাস বা ভাইব্রেশন বা অন্য কোনো মেকানিক্যাল কারণ কেন কাজ করছে না? এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো বৈজ্ঞানিক অনুসন্ধানগুলো কিন্তু সাধারণ কোনো থিওরি বাদ রাখেনি। বিশেষজ্ঞরা সিসমোগ্রাফ দিয়ে মাটির কম্পন মেপেছেন। ভূমিকম্প মাপার যন্ত্র দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আবার অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ দেখেছেন। এমনকি ডেসিবেল মিটার দিয়ে শব্দের মাত্রাও পরীক্ষা করেছেন। বাপরে, রীতিমতো ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিল মন্দিরে। একদম তাই। অনেকেই তো শুরুতে ভেবেছিলেন এটা হয়তো অ্যাকোস্টিক রেজোনেন্স বা ধ্বনি তরঙ্গের অনুনাদের কারণে হচ্ছে। ওই যে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দে কাচের গ্লাস ভেঙে যায়, ওরকম কিছু? ঠিক সেরকম। কিন্তু রেজোনেন্সের একটা বড় শর্ত হল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক একদম নির্দিষ্ট হতে হয়। অথচ গোন্ডাল মন্দিরে আরতির কোনো নির্দিষ্ট ভলিউম বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নেই। ও আচ্ছা, এক এক দিন এক এক রকম। হ্যাঁ, যেদিন আরতি দ্রুত লয়ে হয়, ছত্রটি দ্রুত ঘোরে। যেদিন ধীর লয়ে হয়, সেটি ধীরে ঘোরে। একটা জড় পদার্থ কিভাবে মিউজিকের টেম্পো বুঝতে পারে আর তার সাথে নিজের দুলুনি মেলাতে পারে, পদার্থবিজ্ঞানের কোনো ফর্মুলা দিয়ে এর উত্তর আজও পাওয়া যায়নি। তার এটা এমন কোনো মেকানিজম যা আমাদের আধুনিক সেন্সরগুলো ধরাছোঁয়ার বাইরে। ঠিক যেন এক অদৃশ্য মহাজাগতিক পেন্ডুলাম, যা একটা বৃহত্তর ছন্দের সাথে নিজেকে সিঙ্ক করে নিচ্ছে। চমৎকার একটা পয়েন্ট। তাহলে বিজ্ঞান যখন এই ভৌত জগতের সমীকরণের বাইরে গিয়ে কিছু মাপতে পারছে না, তখন আমাদের বাধ্য হয়েই এই ঘটনার পেছনের দর্শন বা অধিবিদ্যার দিকে তাকাতে হচ্ছে। যদি এই ছন্দের পেছনে কোনো শক্তি থাকে, তবে তান্ত্রিক টেক্সটগুলো সেই শক্তিকেই বলছে ভুবনেশ্বরী। রাইট। শব্দটিকে ভাঙলেই আমরা পাই ভুবন অর্থাৎ মহাবিশ্ব এবং ঈশ্বরী অর্থাৎ অধিষ্ঠাত্রী, যিনি সমগ্র মহাবিশ্বের পরিচালক। আমি যখন এই সোর্সগুলো পড়ছিলাম, তখন আমার মাথায় একটা দারুণ উপমা আসছিল।
ব্যাপারটা অনেকটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বা এমসিইউ এর মতো, তাই না? হ্যাঁ, মানে এমসিইউ এর মাল্টিভার্সের মতো বলছেন। একদম। প্রাচীন দর্শন অনুযায়ী সৃষ্টির শুরুতে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী যখন অসংখ্য মহাবিশ্ব তৈরি করলেন, যাকে আধুনিক কোয়ান্টাম ফিজিক্সে আমরা মাল্টিভার্স বলি, তখন তো সেই প্রতিটি মহাবিশ্ব পরিচালনার জন্য একজন সুপ্রিম কোঅর্ডিনেটরের দরকার ছিল। হ্যাঁ, সেই দায়িত্বটাই ভুবনেশ্বরীর। কিন্তু একটু দাঁড়ান, যদি তিনি শুধুই একজন মহাজাগতিক কোঅর্ডিনেটর হন, তাহলে তো তিনি অনেকটা কর্পোরেট কোম্পানির একজন মিডল ম্যানেজারের মতো হয়ে গেলেন। সৃষ্টির সর্বোচ্চ স্তরে এমন আমলাতান্ত্রিক একটা সিস্টেম কেন থাকবে? বিষয়টা একটু কেমন যেন লাগছে না? আপনার এই সংশয়টা খুব স্বাভাবিক। কিন্তু তান্ত্রিক দর্শনের আসল টুইস্টটা এখানে। মানে মানে তিনি কোনো আলাদা সত্তা হিসেবে মহাবিশ্বকে দূর থেকে কন্ট্রোল করছেন না। তিনি মহাবিশ্বের বাইরে বসে থাকা কোনো ম্যানেজার নন, বরং তিনি নিজেই সেই মহাবিশ্ব। ও আচ্ছা, দর্শনের ভাষায় একে বলা হয় প্রপঞ্চ। প্রপঞ্চ। শব্দটা একটু কঠিন। সহজ করে বললে, প্রপঞ্চ হল আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের জগৎ: রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ। আচ্ছা। এই যে আমরা বিভিন্ন রং দেখছি, নদী জলের স্বাদ নিচ্ছি, মাটির গন্ধ পাচ্ছি, বাতাসের স্পর্শ অনুভব করছি আর শব্দ শুনছি, এই সব কিছুর সমষ্টি হলেন ভুবনেশ্বরী। মানে তিনি নিজেই সেই ম্যাট্রিক্স। একদম তাই। মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি স্পন্দন হল তারই অস্তিত্ব। দেখুন, এখানেই কিন্তু বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আমরা সাধারণত মনে করি আধ্যাত্মিক সাধনা মানেই হল লোকালয় থেকে দূরে পাহাড়ের কোনো অন্ধকার গুহায় বসে চোখ বন্ধ করে শুধু মন্ত্র জপ করা। হ্যাঁ, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর কি। রাইট। কিন্তু এই প্রপঞ্চ দর্শন তো পুরো ধারণাটাকেই উল্টে দিচ্ছে। যদি মহাবিশ্বের সবকিছুই তিনি হন, তাহলে তো চোখ বন্ধ করে তাকে খোঁজার কিছু নেই। আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন। নতুন সাধকদের জন্য ভুবনেশ্বরী সাধনার প্রথম ধাপ কোনো মন্ত্র বা যজ্ঞ নয়। প্রথম ধাপ হল চোখের সামনে প্রকৃতির সেবা করা। এটা সোর্সগুলোতে খুব পরিষ্কারভাবে বলা আছে, তাই না? হ্যাঁ, টেক্সটগুলো অত্যন্ত কড়া ভাষায় একটা কথা স্মরণ করিয়ে দেয়। ধরুন, কেউ একজন গরুর নাকে দড়ি পরিয়ে তাকে অমানবিক কষ্ট দিচ্ছে, আর তারপর মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে দেবীর কৃপা চাইছে। সেটা তো হিপোক্রেসি হয়ে গেল। এটা সম্পূর্ণ অসম্ভব এবং অর্থহীন বলে মনে করা হয় তান্ত্রিক দর্শনে। নদী পরিষ্কার রাখা, প্রাণীদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং গাছের যত্ন নেওয়াই হলো এই সাধনার মূল ভিত্তি। কারণ আমি যদি মহাবিশ্বকে দেবী বলে মানি, তবে মহাবিশ্বের প্রতিটি কণাকে সম্মান করা আমার প্রথম দায়িত্ব হয়ে দাঁড়ায়। একদম। কিন্তু আমি যদি একটু লজিক্যালি চিন্তা করি, এই দর্শনে তো একটা বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ আছে। কিরকম? মানুষ খুব সহজেই মন্দিরে গিয়ে একটা পাথরের মূর্তিকে ঘণ্টা বাজিয়ে ফুল দিয়ে পুজো করতে পারে। কিন্তু ওই একই মানুষ রাস্তায় বেরিয়ে নদীর জলে প্লাস্টিক ফেলে বা প্রকৃতির ক্ষতি করে। একটি পাথরের মূর্তিকে সাজিয়ে পুজো করা অনেক সহজ, কারণ মূর্তি আমাদের কাছে কিছু দাবি করে না। তা ঠিক। কিন্তু আমাদের এই প্রতিদিনের ধুলোমাখা জগৎকে, এই রক্তমাংসের প্রাণীগুলোকে ঈশ্বর রূপে দেখা কি অনেক বেশি কঠিন নয়? আমাদের মন কি সবসময় এই শর্টকাটগুলোই খোঁজে না? এটা খুব ভালো একটা অবজেকশন। আমাদের মন নিশ্চিতভাবে শর্টকাট খোঁজে, কারণ মূর্তিকে ঈশ্বর ভাবলে আমাদের কোনো সামাজিক বা পরিবেশগত দায়বদ্ধতা থাকে না। পূজা শেষ তো দায়িত্ব শেষ। ঠিক। কিন্তু যখন কেউ রাস্তার একটা কুকুরকে বা বাড়ির পাশের একটা গাছকে ঈশ্বরের রূপ হিসেবে দেখে, তখন তাদের প্রতি একটা সার্বক্ষণিক দায়িত্ব চলে আসে। রাইট, কারণ তাদের কষ্ট দেওয়া মানে খোদ দেবীকে কষ্ট দেওয়া। আর এই দায়িত্ববোধ থেকেই সাধনার আসল পরীক্ষা শুরু হয়। এটা একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মহাবিশ্বকে দেবী হিসেবে দেখা শুরু করলে প্রতিটি কাজই একটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় পরিণত হয়। এই দর্শনটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। তবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি একজন সাধকের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত তা নিয়েও এই সোর্সগুলোতে খুব স্পেসিফিক কিছু নিয়ম দেওয়া আছে। চলুন দর্শন থেকে একটু প্র্যাকটিসে আসা যাক। হ্যাঁ, রুটিনটা জানা খুব জরুরি। যেমন পোশাক ও প্রস্তুতির ক্ষেত্রে দেখলাম সাধনার সময় হলুদ পোশাক পরা বিশেষ ফলদায়ক বলে উল্লেখ করা হয়েছে। শুধু যে কোনো পোশাক পরলেই হবে তা নয়, হলুদ রঙের ওপর কেন এত জোর দেওয়া হচ্ছে? এর পেছনে চমৎকার একটা কালার সাইকোলজি আর অ্যাস্ট্রোলজিক্যাল কারণ আছে। বৈদিক এবং তান্ত্রিক ব্যবস্থায় হলুদ রঙকে বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত করা হয়। বৃহস্পতি মানে জুপিটার? হ্যাঁ, বৃহস্পতি হল জ্ঞান, প্রজ্ঞা আর জাগতিক সমৃদ্ধির প্রতীক।
যখন সাধনার সময় হলুদ পোশাক পরা হয় তখন সেই রঙের ফ্রিকোয়েন্সি মস্তিষ্কে এবং মনস্তত্ত্বে এমন একটা আবহ তৈরি করে যা গভীর ধ্যানে সাহায্য করে। পজিটিভ এনার্জি গ্রহণ করা সহজ হয় আর কি। একদম। আর শুধু পোশাক নয়, মূল ফোকাস থাকে একটি নির্দিষ্ট বীজ মন্ত্রের উপর। ভুবনেশ্বরীর বীজ মন্ত্র হল রিং। এই শব্দটা আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। বলা হচ্ছে এটি তান্ত্রিক জগতের ওং। রাইট। মানে বৈদিক সাধনায় ওং যতটা শক্তিশালী, তন্ত্রে রিং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। একে মায়া বীজও বলা হয়। কিন্তু এই মন্ত্রটি ঠিক কিভাবে কাজ করে? রিং মন্ত্রটিকে একটু ভেঙে বিশ্লেষণ করলে এর মেকানিজমটা বোঝা যায়। এখানে হ হল মহাবিশ্বের আকাশ বা শূন্যতা, আচ্ছা, আর র হল আগুন বা শক্তি, বুঝতে পারছি। ই হল সেই ঐশী শক্তি যা সৃষ্টি করে, আর শেষের যে অনুস্বার বা মধ্বনি তা হল মহাজাগতিক স্পন্দন। ও আচ্ছা, মানে পুরো সৃষ্টিতত্ত্বটা একটা শব্দের ভেতর। হ্যাঁ, যখন কেউ এই মন্ত্রটি জপ করে তখন সে আসলে মহাবিশ্বের সৃষ্টির মৌলিক শক্তিগুলোকে নিজের ভেতরে ডাক দেয়। এটি মায়া তৈরিও করতে পারে, আবার মায়ার আবরণ সরিয়ে পরম সত্যকে দেখতেও সাহায্য করে। হ্যাঁ, আর এই জপের নিয়মের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও আমি দেখেছি। এই মন্ত্রটি সাধারণ নামতা পড়ার মতো বা অন্য মন্ত্রের মতো উচ্চস্বরে পাঠ করা উচিত নয়। একদমই না। টেক্সটগুলো বলছে এটি সম্পূর্ণ মনের ভেতরে নিঃশব্দে জপ করতে হয়। আর উচ্চারণের শেষে যে ধ্বনিটি থাকে সেটি একটা ঘণ্টার শব্দের মতো অন্তরে অনুরণিত হওয়া প্রয়োজন। রাইট। কিন্তু কেন এই নীরবতা? শব্দ করে পড়লে সমস্যা কোথায়? কারণ হল শক্তির সংরক্ষণ। যখন কেউ উচ্চস্বরে কিছু বলে তখন এনার্জি বা শক্তি বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ে, বা ডিসিপেট করে। শক্তি নষ্ট হয়। ঠিক। কিন্তু যখন সম্পূর্ণ নিঃশব্দে জপ করা হয় এবং ভাইব্রেশনটা বুকের ভেতরে আটকে রাখা হয়, তখন সেই স্পন্দন স্নায়ুতন্ত্রকে ভেতর থেকে উদ্দীপিত করে। ফোকাস 1000 গুণ বেড়ে যায়। কিন্তু এখানে একটা ওয়ার্নিংও দেওয়া আছে। হ্যাঁ, একটা কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, কোনো অভিজ্ঞ গুরুর সঠিক নির্দেশনা ছাড়া একা একা বড় ধরনের কোনো তান্ত্রিক অনুষ্ঠান বা অ্যাডভান্স লেভেলের জব প্র্যাকটিস না করাই ভালো। এতে নাকি মানসিক ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। একদম তাই। শক্তির মাত্রা বেশি হলে তা সামলানো কঠিন হতে পারে। সুরক্ষার কথা যখন উঠলই, তখন এই রুটিনের আরেকটি চমৎকার পদ্ধতির কথা বলতেই হয়, ভুবনেশ্বরী কবচ। ককচ মানে তো আর্মার বা বর্ম, তাই না? হ্যাঁ, সুরক্ষা বলয়। প্রতিদিনের রুটিনে এটি যুক্ত করা যেতে পারে। এই কবচের মাধ্যমে সাধক তার শরীরের বিভিন্ন অংশে শক্তির একটা ইনভিজিবল ফোর্স ফিল্ড তৈরি করেন। যেমন ওয়িং মন্ত্রটি মাথার সুরক্ষার জন্য, হ্রিং মন্ত্রটি মুখের জন্য এবং শ্রিং মন্ত্রটি কোমরের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করে। শরীরের প্রতিটি এনার্জি সেন্টার বা চক্রকে মহাজাগতিক শক্তির সাথে লক করে দেওয়ার এটি একটা দারুণ মেকানিজম। ঠিক বলেছেন। আর এই রুটিনের আরেকটি অংশ হয়তো অনেককে অবাক করতে পারে। জাগতিক উন্নতির জন্য এই রুটিনে কুবেরের উপাসনা যুক্ত করার কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে। সত্যি বলতে এই জায়গাটা পড়েই আমি সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছি। ভাবলে অবাক লাগে, আমরা তো সাধারণত মনে করি আধ্যাত্মিকতা মানেই সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া, ধনসম্পদের প্রতি লোভ ত্যাগ করা। হ্যাঁ, সেটাই তো সাধারণ ধারণা। কিন্তু এই তান্ত্রিক দর্শনে জাগতিক সমৃদ্ধিকে মোটেই অস্বীকার করা হয়নি। ব্যাপারটা অনেকটা এমন, ভুবনেশ্বরী হলেন পুরো দেশের প্রধানমন্ত্রী, যার হাতে সব ক্ষমতা, আর কুবের হলেন অর্থমন্ত্রী। হা, বেশ ইন্টারেস্টিং তুলনা। মানে প্রধানমন্ত্রী যতই দয়ালু হন না কেন, ফান্ড রিলিজ করতে হলে তো অর্থমন্ত্রীর সিগনেচার লাগবে। তাই কুবেরকে পাশ কাটিয়ে শুধু দেবীর কাছে জাগতিক ধনসম্পদ চাইলে তা হয়তো খুব একটা কার্যকরী নাও হতে পারে। ঠিক এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। একজন সাধক কিভাবে জাগতিক আকাঙ্ক্ষা বা ম্যাটেরিয়ালিজমের সাথে আধ্যাত্মিক মুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখবেন? এটা একটা বড় প্যারাডক্স। অনেকেই মনে করেন স্পিরিচুয়াল হতে হলে তাকে দরিদ্র বা নিঃস্ব হতে হবে, কিন্তু ভুবনেশ্বরী সাধনা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। যদি মহাবিশ্বের সবই দেবী হন, তবে মহাবিশ্বের ঐশ্বর্য বা সম্পদও তো তারই রূপ। রাইট। সম্পদ তো আর মহাবিশ্বের বাইরের কিছু নয়। একদম। তাই সমৃদ্ধিকে প্রত্যাখ্যান করা মানে পরোক্ষভাবে দেবীরই একটি রূপকে প্রত্যাখ্যান করা। লজিকটা তো অকাট্য। আসল মেকানিজমটা হলো সেই ঐশ্বর্যের প্রতি মানসিকভাবে আসক্ত না হয়ে তাকে মহাবিশ্বের সেবায় অর্থাৎ প্রকৃতির কল্যাণে ব্যবহার করা।
কুবেরের আরাধনা একজন সাধককে সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি দেয়, যা তাকে পেটের দায়ে দিশেহারা না হয়ে নিশ্চিন্তে তার সাধনা চালিয়ে যেতে সাহায্য করে। রুটিন এবং দর্শনের এতগুলো ধাপ তো বেশ পরিষ্কার হলো, কিন্তু এই পুরো প্র্যাকটিসটা করার জন্য যে টুলের প্রয়োজন, বিশেষ করে জপের মালা, সেটির সঠিক ব্যবহার নিয়েও টেক্সটগুলোতে একেবারে সায়েন্টিফিক ম্যানুয়ালের মতো কিছু নির্দেশনা রয়েছে। এটা খুব ক্রিটিক্যাল একটা পার্ট। ভুবনেশ্বরী মন্ত্র জপের জন্য সবচেয়ে উপযুক্ত বলা হচ্ছে স্ফটিকের মালা বা ক্রিস্টাল মালাকে, অন্য কোনো কাছের মালা নয় কেন? এর পেছনে চমৎকার একটা বিজ্ঞান কাজ করে। আপনি যদি একটু মডার্ন টেকনোলজির দিকে তাকান, দেখবেন আমাদের আধুনিক ঘড়ি বা রেডিওতে কিন্তু কোয়ার্টজ ক্রিস্টাল ব্যবহার করা হয়। হ্যাঁ, সেটা তো দেখেছি। কারণ ক্রিস্টাল বা স্ফটিকের একটা বিশেষ ক্ষমতা আছে, যাকে বিজ্ঞানের ভাষায় পিজো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। পিজো ইলেকট্রিক এফেক্ট। হ্যাঁ, এটি মেকানিক্যাল প্রেসার বা চাপ থেকে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় এবং রিলিজ করতে পারে। তান্ত্রিক দর্শনেও মনে করা হয় প্রতিটি দেবতার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে। আচ্ছা, যেমন ভগবান শিবের রুক্ষ এবং তীব্র শক্তির জন্য রুদ্রাক্ষ কার্যকর, কিন্তু মা ভুবনেশ্বরীর সূক্ষ্ম এবং মহাজাগতিক শক্তির সাথে স্ফটিক বা ক্রিস্টালের তরঙ্গ নিখুঁতভাবে রেজোনেট করে। স্ফটিক হলো এমন একটা মাধ্যম যা সাধকের আধ্যাত্মিক শক্তিকে স্টোর করতে পারে এবং বহুগুণ বাড়িয়ে ব্রডকাস্ট করতে পারে। কিন্তু বাজারে তো আজকাল নকল জিনিসের অভাব নেই, বিশেষ করে কাঁচের তৈরি নকল স্ফটিক মালায় বাজার ভরে গেছে। সাধারণ মানুষ কিভাবে আসলটা চিনবে? এটার খুব সহজ একটা উপায় সোর্সগুলোতে দেওয়া আছে। হ্যাঁ, টেক্সটগুলো এই নকল মালা চেনার প্র্যাকটিক্যাল উপায় বাতলে দিয়েছে। আসল স্ফটিকমালার ভেতরে যদি একটু আলো ফেলে খুব কাছ থেকে দেখা যায়, তবে মাকড়সার জালের মতো সূক্ষ্ম কিছু দাগ বা প্রাকৃতিক গঠন দেখা যায়। মানে যাকে আমরা ইনক্লুশন বলি, রাইট। কাঁচের ভেতরে যেটা কখনোই থাকে না, কাঁচ হয় একদম স্বচ্ছ। আর দামের দিক থেকেও এটি খুব একটা আকাশ ছোঁয়া নয়। সাধারণত ৫০ থেকে ২৫০ টাকার মধ্যেই আসল স্ফটিক মালা পাওয়া যায়। আসল মালা জোগাড় করার পর এর ব্যবহারের সুনির্দিষ্ট বিধির দিকেও কিন্তু নজর দেওয়া জরুরি। সেটারও নিয়ম আছে। অবশ্যই, জপের সময় এই মালাটি কখনোই খোলা অবস্থায় সবার সামনে হাতে নিয়ে জপ করা উচিত নয়। এটিকে অবশ্যই একটা ছোট কাপড়ের ব্যাগ, যাকে গোমুখী বলা হয়, তার ভেতর রাখতে হবে। গোমুখী মানে গরুর মুখের মতো দেখতে। হ্যাঁ, ব্যাগের আকৃতিটা অনেকটা ওরকমই হয়। এর পেছনের বিজ্ঞানটা হল ইনসুলেশন। জপের সময় যে আধ্যাত্মিক শক্তি তৈরি হয়, খোলা বাতাসে রাখলে তা বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ে। ওই যে একটু আগে মন্ত্র জপের সময় শক্তির ডিসিপেট হওয়ার কথা বলছিলেন। একদম ঠিক ধরেছেন। গোমুখী ব্যাগ সেই শক্তিকে লিক হতে দেয় না, বরং তার সাধকের শরীর এবং মালার ভেতরই আটকে রাখে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম গোন্ডাল মন্দিরের সেই রহস্যময় দুলতে থাকা ছত্র দিয়ে, যা বিজ্ঞানকে থমকে দিয়েছে। তারপর দেখলাম মহাবিশ্বকে একটি জীবন্ত সত্তা বা বেবি হিসেবে মানার দর্শন। কিভাবে প্রকৃতির সেবা করাই হল মূল সাধনা, সেটাও আমরা দেখলাম। হ্যাঁ, দেখলাম হলুদ পোশাক পরা কুবেরের মাধ্যমে সমৃদ্ধি অর্জন, আর মাকড়সার জালের মতো দাগওয়ালা স্ফটিকমালা আর গোমুখী ব্যবহার করে সম্পূর্ণ নিঃশব্দে হ্রিং মন্ত্রের জপ। এই এতগুলো আলাদা আলাদা জিনিস কিভাবে একটা বিন্দুতে এসে মিলছে? আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি ব্যাপারটা, তবে খুব পরিষ্কারভাবেই বুঝতে পারব যে এই সমস্ত আচার অনুষ্ঠান, ক্রিস্টাল মালা বা গোমুখী ব্যাগ, এগুলো কোনো অবাস্তব জাদুবিদ্যা নয়। এগুলো তাহলে কি? এগুলো হলো কিছু সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল টুলস। গোন্ডাল মন্দিরের রহস্য আমাদের এটা বারবার মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে এমন অনেক স্পন্দন বা রেজোনেন্স আছে, যা আমাদের আধুনিক বৈজ্ঞানিক সেন্সরগুলো মাপতে পারে না। কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করারও উপায় নেই। একদম। ভুবনেশ্বরী সাধনা হল সেই অদেখা মহাজাগতিক ছন্দের সাথে নিজের ভেতরের ফ্রিকোয়েন্সিকে অ্যালাইন বা সারিবদ্ধ করার একটা নিখুঁত মেকানিজম। অর্থাৎ আধ্যাত্মিকতা মানে সমাজ থেকে বা সংসার থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের চারপাশের পরিবেশ, কুকুর, বিড়াল, নদী এবং প্রকৃতিকে সম্মান করার মাধ্যমেই সেই পরম স্পন্দনের সাথে যুক্ত হওয়া সম্ভব। নদীর যত্ন নেওয়ায় যে শ্রেষ্ঠ সাধনা হতে পারে, এই দৃষ্টিভঙ্গিটা সত্যিই যুগান্তকারী। একদমই তাই। যখন কেউ একটা গাছকে জল দেয় বা একটা প্রাণীকে খাওয়ায়, তখন সে আসলে নিজের ভেতরের মহাবিশ্বেরই যত্ন নেয়। কারণ ওই যে প্রপঞ্চ দর্শন, যিনি বাইরে তিনি ভেতরে,
দারুণ একটা কথা বলেছেন। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য বা বলা যায় সবার ভাবনার জন্য একটা নতুন প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে। সেটা কি? দর্শনের এই গভীরে যাওয়ার পর একটা প্রশ্ন মাথায় আসে। যদি এই সমগ্র মহাবিশ্বই দেবী ভুবনেশ্বরী হন আর আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তার এই প্রপঞ্চ অনুভব করি, তবে বয়সের সাথে সাথে যখন আমাদের ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যায় তখন কি হয়? এটা খুব গভীর একটা চিন্তা। যেমন ধরুন, যখন কারো দৃষ্টিশক্তি কমে যায় বা শোনার ক্ষমতা হ্রাস পায়, তখন কি তার জন্য মহাবিশ্বের আকারও ছোট হয়ে যায়? নাকি মহাবিশ্ব ঠিকই থাকে, শুধু আমরা দেবীর একটা নির্দিষ্ট রূপ অনুভব করার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলি? সত্যি ভাবার মতো বিষয়। এই মহাজাগতিক এবং মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর নিজেদের খোঁজার আহ্বান জানিয়ে আজকের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। তথ্যের এই গভীর বিশ্লেষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো অজানা বিষয়ের গভীরে এভাবেই আমরা তলিয়ে দেখব।